وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد Allah Rabbul Alamin Allah Rahmat syukur sujud ya Allah Rabbul Alamin untuk saya mengakhiri ভালোবেসে জুমার নামাজ আদায় করতে আমি মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলে এই মহান মানিবের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দয়া ও ভালোবাসা না থাকলে কোনো অবস্থাতে আমরা জানা মসজিদে হাজির হতে পারব না আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন অনুগ্রহ করেছেন ভালোবেসেছেন সুযোগ করে গেছেন সুযোগ করে দিয়েছেন বিধায় আমরা জানা মসজিদে হাজির হতে পেরেছি এটা রব্বুল আলামিনের বড় দয়া মেহেরবানি এজন্য সকলে আওয়াজ শুনলে সব শক্তিকে একত্র করে দিয়ে কণ্ঠের সবটুকু আওয়াজ উজাড় করে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে মুসলমানের সন্তানের মতো শিক্ষের গঠন দিয়ে সকলেই সমস্যায় কারিমত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ وقل ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আমরা যখন মালিক আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করলাম লাখ কোটি দরুদ সালাম বিশ্বমানবতার কারণে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নাবিয়্যিন নবিয়ুল আমবিয়া নবিয়ুল মুরসালিন উম্মতের কারণে নবী ইব্রাহিম নবী নবী বিশ্বনবী রহমতের নবী ইব্রাহিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজির হজ সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম গত সময় আমরা হজের দিন এবং স্থানগুলো সম্পর্কে জেনেছি আজ আমরা হজের কাজগুলো সম্পর্কে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ গত সময় আমরা হজের পরিচয় করে দিয়ে বলেছিলাম যে হজ হলো 5 দিনের 6 জায়গায় 9 কাজ করার নাম হজ কয় দিনে 6 জায়গায় 9 কাজ করার নাম 9 কাজ করার নাম হজ 5 দিনে 6 জায়গায় 9 কাজ করার নাম হজ 5 দিন কোন দিন 5 দিন হলো জিলহজ মাসে 8 9 10 11 12 8 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত কোন মাসে জানুয়ারি মাসে কোন মাসে বলে মার্চ মাসে আরবিতে সর্বমোট মাস হলো 12টা সব বাকি 12 মাস কোরআনের বাকি সিদ্ধান্ত আল্লাহ সালাম আন্তরিক সৃষ্টি করেছেন তখনই আল্লাহ তাআলা বর্ষপতি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন বছরের মাস হবে মোট কয়টা 12টা কালামে বাকি করতে এসেছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ তাআলা বলেন আসমান জমিনের সৃষ্টি করা হয়েছে ওই দিন থেকে আল্লাহ তাআলা এলেমে আল্লাহ তাআলা জ্ঞানে মাসসমূহের সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয়েছে কয়টি 12 তো এই আরবিতে যে 12 মাস এই 12 মাসের শেষ মাসের নাম হলো জিলহজ মাস কোন মাস জিলহজ মাস এই মাসে আমরা কুরবানি করে থাকি জিলহজের 10 তারিখ আমরা কুরবানি করি এই যে জিলহজ মাস এই জিলহজ মাসের 7 9 10 11 এবং 12 তারিখ এই 5 দিনে হজের কাজগুলো সম্পন্ন করতে হয় কয় দিনে 5 দিন কয় জায়গায় এই জায়গাগুলো মোটামুটি বিস্তারিত আমরা গত সময় আলোচনা শুনেছি এক নাম্বার জায়গা হলো কাবা হজের যতগুলো স্থান তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্থান হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানের নাম কি কাবা 2 নাম্বার জায়গা হলো সাফা মারওয়া কাবার পাশে কাবার পূর্ব দিকে সাফা মারওয়া এই সাফা মারওয়ায় সাই করা 3 নাম্বার জায়গা হলো জামারাত যেখানে পাথর মারতে হয় দ্বিতীয় জায়গা চতুর্থ জায়গা হলো মিনা মিনায় অবস্থান করতে হয় তাবু সহ মিনাটা আমরা একটা তাবুর ময়দান এখানে লক্ষ লক্ষ তাবু দেখা যাবে ওই জায়গায় খোলা ময়দানে ওইখানে গিয়া কোনো ঘর বাড়ি বানানো যাবে না খোলা ময়দানে অবস্থান করতে হয় আমাদের একটা বিধান তো আগে
একটা সময় হজে যারা যাইতো নিজেরা তাবু নিয়ে যাইতো, নিজেরা তাবু নিয়ে গিয়ে ওই জায়গায় যখন থাকবে তখন মোটামুটি রাত্রে যখন করার জন্য একটা করে করে মোটামুটি তাবু দিয়ে বানাই তারপরে মধ্যে থাকতো যে একটা কুটি টুটি বাইরে এরপরে যেমন আমরা বিশ্ব ইস্তেমায় যাই, বিভিন্ন জায়গায় যাই সাময়িক অবস্থানের জন্য, তখন সেখান থেকে আমরা করে কল্পনাই করতে না এই একটা উপরে সামিয়ে না দেই, এই যে মাহফিল আমরা করি, মাহফিল মানুষজন আসবে বসার জন্য একটা সামিয়ে দিয়ে ব্যবস্থা করি। তো এই যে মিনার যে ময়দান, এই মিনায়ও ইয়া হচ্ছে মুক্তামুখায় তারপরে মধ্যে অবস্থান করবে। তো এরকম আগের সময় মানুষ নিজেরাই তাবু নিয়ে যায়, তো এখন আর নিজেরা তাবু নিয়ে যাওয়া লাগে না, সৌদি সরকার ওইখানে তাবুর ব্যবস্থা করেছে। সৌদি সরকার দেখছে যারা নিয়ে আসে তাদেরও কষ্ট, কারণ অনেক সময় এখানে কে কোন জায়গায় খাতা বিক্রি করবে, কতটুকু সীমানা একটা পোশাক পর্যন্ত যাবে না, ওনাদের জন্য একটা বাড়তি ঝামেলা পেটে দেখছিলাম নিয়ে যাওয়া একবার, ওনাদের জন্য একটা ঝামেলা আছে। তো আমাদের সেভাবে করে এখন এখানে স্থায়ীভাবে তাবুর ব্যবস্থা করে দিয়েছে। মানে তাবু এখন এই সময় এসেও লাগে সুন্দর ব্যবস্থা এখানে হয়েছে, এখানে তাবু সব ওই জায়গাগুলো মিনা ময়দান জায়গায় কয়েক লক্ষ তাবু, আমি তাবু করে তাবু এটা অবস্থা অবস্থান করতে হবে। এটা হলো আমাদের 4 নম্বর জায়গা। 5 নম্বর জায়গা হলো আরাফার ময়দান। কোন ময়দান বলেন? আরাফার ময়দান। এটা হলো হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলো একটি। হজের গুরুত্বপূর্ণ জায়গাগুলো দুইটা, কয়টা বলেন? দুইটা। হজের মোট স্থান তো 6টা, এর মধ্যে গুরুত্বপূর্ণ জায়গা কয়টা? দুইটা। একটা হলো আরাফা, আরেকটা হলো কাবা। একটা কি বলেন? আরাফা, আরেকটা হলো কাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, হজ কি? রাসূলুল্লাহ বলেছেন আরাফার দিনটাই হজ। এটা গুরুত্ব বুঝাতে গিয়া আরাফার দিনের এত গুরুত্ব বলছি, এই দিনে এখানে অবস্থান করা না হইলো হজ। হ্যাঁ, তাহলে এই যে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা, এখানে এক পাহাড় আছে, এই পাহাড়ের নাম হলো জাবালে রাহমা। এই পাহাড়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। ওই পাহাড়টার নাম কি? জাবালে রাহমা, রহমতের পাহাড়। ওই পাহাড়ের পাদদেশে যে এলাকা, ওই পাহাড়ের পাদদেশে যে এরিয়াটা সমতল ভূমি, এটার নাম হলো আরাফা। এটার নাম কি বলেন? আরাফা। এই আরাফার ময়দান যেটা হলো হজের 5 নম্বর জায়গা। আর আমাদের আরেকটা জায়গা হলো মুজদালিফা। আরেকটা জায়গা কি বলেন? মুজদালিফা। এই 6 জায়গায় কাজ করা লাগবে কয়টা? দিন হলো কয়টা বলেন? 5 দিনে 6 জায়গায়। কয় জায়গায়? কাবা, সাফা, মারওয়া, জামরা, মিনা, আরাফা, মুজদালিফা। এই 6 জায়গায় 9 কাজ করা লাগবে। কয় কাজ? 9 কাজ। এই 9টা কাজ আমাদের বিধান। এই 6 দিনে 9টা কাজ, এই 5 দিনে 9টা কাজ ওইটাকে সম্পাদন করতে হবে। এই 6টা কাজের মধ্যে 3টা কাজ হলো ফরজ। কয়টা কাজ ফরজ? 3টা। এই যে এখানে 6 জায়গায় এই কাজগুলো করা লাগবে, 9টা কাজ। এই 9 কাজের মধ্যে কয় কাজ ফরজ? 3 কাজ ফরজ, 6 কাজ ওয়াজিব। কয় কাজ ওয়াজিব? 6 কাজ। মনে রাখতে সহজ হওয়ার জন্য ফরজের ডাবল ওয়াজিব। ফরজের ডাবল কি? ওয়াজিব। মোট কাজ হলো 9টা, এর মধ্যে ফরজ 3টা, ওয়াজিব কয়টা? 6টা। মনে থাকবে তো? তাহলে মোট 9 কাজ, এর মধ্যে 3 কাজ ফরজ আর 6 কাজ ওয়াজিব। ফরজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্য কি এটা একটু বোঝা লাগবে। ফরজ আর ওয়াজিবের সংজ্ঞা পার্থক্য বুঝতে হবে, আলাদা আলোচনা। এইখানে প্রত্যেকটা কাজই ফরজ আর ওয়াজিবের মধ্যে কোনো কাজের মধ্যে একটা পার্থক্য, বড় পার্থক্য নেই। ফরজ যদি ছুটে যায় তাহলে কাজটাই নষ্ট হয়ে যায়। ফরজ ছুটে গেলে কি হয়ে যায় বলেন? কাজটাই নষ্ট হয়ে যায়। নামাজের কিছু ফরজ আছে, ফরজ ছুটে গেলে কাজটাই নামাজই বাতিল হয়ে যায়। কিন্তু ওয়াজিব যেগুলা, ওয়াজিব ছুটলে নামাজ বাতিল হয় না, শেষে গিয়ে কি করা লাগে? সংশোধন দেওয়া লাগে। তাই এটা ফরজ এমন জিনিস, এটা কোনো অবস্থাতেই ছোটা যাবে না, বলে ওটা ইচ্ছা হয় কোনো অবস্থাতেই ছুটতে পারবে না। ফরজ বাদ হইলে ওই কাজটাই বাতিল হয়ে যায়। আর ওয়াজিব বাদ হইলে জরিমানা দেওয়া লাগে, কাজটা বাতিল হয়। কি করা লাগে বলে? মানে আমরা কোনো কিছু একটা কাজ আছে ওইটা করা লাগে। তাহলে নামাজের ক্ষেত্রে ফরজ বাদ হইলে নামাজই বাদ, আর ওয়াজিব বাদ হইলে শেষে জরিমানা লাগে, দুইটা সেজদা অতিরিক্ত দেওয়া লাগে, আমার পাশে উত্তরসূরি দয়া আসলে করা লাগে। এটা কি অতিরিক্ত কাজ? এটা হলো নামাজের ক্ষেত্রে। ওইরকম হজের মধ্যে 3 কাজ ফরজ, 6 কাজ ওয়াজিব। এই 3 কাজ যদি ছুটে যায়, 3 কাজের কোনো একটা বাদ গেলে হজ বাদ, হজই কি বাদ। আর 6 কাজ, এই 6 কাজ ওয়াজিব, এটাও বাদ দেওয়া যাবে না, ইচ্ছাকৃত কোনো বাদ দেওয়ার সুযোগ নাই। কিন্তু কারো যদি বাদ করে যায়, মনে বুঝে পায় যে কোনো কারণে নিয়ে একটা আদায় করতে পারে না, তখন তার জন্য উচিত হলো জরিমানা দেওয়া লাগবে। এখন হজের ক্ষেত্রে জরিমানা সাবসেন্ট না, হজের জরিমানা হলো দম দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? দম, রক্ত প্রমাণিত করতে হবে, আপনার মতো প্রমাণিত করতে হবে। হ্যাঁ, এটা হলো হজের সাবসেন্ট। তাহলে মোট কাজ হলো কয়টা?
নয়টা। কয়টা কাজ বলেন? কয়টা ফরজ? তিনটা ফরজ আর ছয়টা ওয়াজিব। ফরজ তিনটা কি? তিনটা ফরজের এক নাম্বার হলো ইহরাম বাঁধা। এক নাম্বার কি বলেন? ইহরাম বাঁধা। দুই নাম্বার হলো আরাফাতে অবস্থান করা। দুই নাম্বার কি বলেন? আরাফাতে অবস্থান করা। তিন নাম্বার হলো তাওয়াফে জিয়ারা কাবার তাওয়াফ করা। তাহলে ফরজ কয়টা? আর বলে বলেন কয়টা? তিনটা। এক নাম্বার ইহরাম বাঁধা। এক নাম্বার কি? এক নাম্বার কি? ইহরাম বাঁধা। দুই নাম্বার আরাফাতে অবস্থান করা। দুই নাম্বার কি? আরাফাতে অবস্থান করা। তিন নাম্বার কাবার তাওয়াফ করা। তিন নাম্বার কি বলেন? কাবার তাওয়াফ করা। এই তিনটা হলো ফরজ। ওয়াজিব ছয়টা কি? ওয়াজিব ছয়টা। এক নাম্বার মুজদালিফায় অবস্থান করা। কোথায় অবস্থান করা? মুজদালিফায় অবস্থান করা। জামাত যেগুলো আছে, মানে যে শয়তানের গুটি আছে যেখানে পাথর মারতে হয়, এখানে পাথর নিক্ষেপ করা। এক নাম্বার মুজদালিফায় অবস্থান করা। দুই নাম্বার পাথর নিক্ষেপ করা। তিন নাম্বার কোরবানি করা। তিন নাম্বার কি বলেন? কোরবানি করা। চার নাম্বার হলো মাথা মুন্ডন করা। কি করা? মাথা মুন্ডন করা, অথবা বড় চুল থাকলে যদি মুন্ডন না করতে দেয় চুল কেটে কালো করা। মুন্ডন করা বা কালো করা, বছর অথবা ভালো দুইটার যেটা একটা করা দিতে পারে। চার নাম্বার। পাঁচ নাম্বার হলো সাফা মারওয়ায় সাই করা। সাফা মারওয়ায় কি করা? সাই করা, দৌড়ানো, এটা ওয়াজিব। আর ছয় নাম্বার হলো সর্বশেষ যখন আমরা মক্কা মুকাররমা ছেড়ে চলে আসবো তখন আরেকবার গিয়ে মক্কা মুকাররমায় তওয়াফ করে তারপরে বিদায় নেওয়া। কাবার পাশে তওয়াফ করে তারপরে বিদায় নেওয়া। এই তওয়াফটাকে বলা হয় তওয়াফুল বিদা। বিদায় তওয়াফ হলো তওয়াফুস সদর। এই ছয়টা কাজ কি বলেন? ওয়াজিব। ফরজ তিনটা, ওয়াজিব ছয়টা। ফরজ তিনটা হলো ইহরাম বাঁধা, আরাফায় অবস্থান করা, কাবার তওয়াফ করা। ওয়াজিব ছয়টা হলো মুজদালিফায় অবস্থান করা, পাথর নিক্ষেপ করা, কুরবানি করা, মাথা মুন্ডন করা, সাফা মারওয়ায় সাই করা, আর শেষে বিদায় তওয়াফ করা। এই ছয়টা কাজ হলো। তাহলে আমরা কাজগুলো মোটামুটি পরিচয় পাওয়া এটা 5 দিনের পরিচয় পাইলাম, 6 জায়গার পরিচয় পাইলাম, কাজগুলো আমরা জানলাম। এইবার আমরা কাজগুলো করি। রেডি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? আপনি সাহেব যারা হজ করছেন একটা কথা ইনশাআল্লাহ। আপনি সাহেব যারা হজ করছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সকলের হজকে কবুল করেন। আমিন। আমি তো কিতাব পড়তে বলতেছি আর আপনারা কিতাব পড়ছেন, যেমন আমি যখন বলবো এই বিষয়ে হয়ে গেল আপনারা একটু আমাদের সোজাই দিন। আমি পড়ছি কিতাব, আপনি এই জায়গায় এখনো যাই নাই, আমার বন্ধু দোয়া করে আল্লাহ তাআলা যেন যাওয়ার তৌফিক দান করে। যারা যায় নাই সকলকে আল্লাহ তাআলা এই জায়গাগুলো দেখে এসে হজ করে আসার মতো তৌফিক দান করেন। দেখে কাজ করতে হবে মোট 9টা। কয় দিনে? 5 দিনে। প্রথম দিন হলো 8 তারিখ, সিলভার মাসের 8 তারিখ থেকে আমাদের কাজ শুরু। কততম তারিখ থেকে আমাদের কাজ শুরু? 8 তারিখ থেকে। 8 তারিখের এক নাম্বার কাজ হলো 8 তারিখে ইহরাম বাঁধা অবস্থায় মিনাত তাবুতে অবস্থান করতে হবে। কি অবস্থায়? ইহরাম বাঁধা অবস্থায় মিনাত তাবুতে অবস্থান করতে হবে। ইহরাম কখন বাঁধবে? সাধারণত আমরা বাঙালি যারা এই বাংলাদেশ থেকে হজ করতে যাই তারা বাংলাদেশ থেকে ইহরাম বেঁধে তারপরে আমরা হজে যাই। ইহরাম বেঁধে তারপরে আমরা কি যাই বলে? হজে যাই। সাধারণত নিয়ম হলো মক্কার চতুর্পাশে কয়েকটা জায়গা আছে, এই জায়গাগুলোকে বলা হয় মিকাত। এই জায়গাগুলোকে কি বলা হয়? মিকাত। এই যে মিকাত হলো মানে হজের জন্য নির্ধারিত স্থান, একটা নির্দিষ্ট জায়গা। যারা হজের নিয়াত করছে তাদের জন্য এই জায়গাগুলো ইহরাম করা ছাড়া অতিক্রম করা যায় না। তাদেরকে এই জায়গাগুলো কি করে অতিক্রম করতে হবে? ইহরাম করে অতিক্রম করতে হবে। 5টা মিকাত আছে, ইয়ালামলাম, যুলহুলাইফা, যাতুল ইরাক, আর হলো জুহফা। এই 5টা হলো আপনার মিকাত, হজের জন্য নির্ধারিত জায়গা, ইহরাম বাঁধার জায়গা। ওই জায়গার আগে ইহরাম বেঁধে নিতে হবে। আর যারা একদম মক্কায় অবস্থান করে তাদের জন্য মিকাত হলো ঠিক মানে হলো এরেবের যে এরিয়াটুকু আছে এর বাহিরে গিয়ে তাদেরকে ইহরাম বাঁধতে হবে। এরেবের এরিয়ার বাহিরে, এরেবের একটা এরিয়া আছে পুরো মসজিদে হারামের মতো বড় এরিয়া, এটা হলো হেরেম শরীফ। এই যে হেরেম শরীফ হারামের যে এরিয়া আছে এর বাহিরে গিয়ে তারা ইহরাম বাঁধে। এই ইহরাম বাঁধা, ইহরাম বেঁধে তারপরে মক্কায় যাওয়া, ইহরাম বেঁধে মিকাত অতিক্রম করা। ইহরাম কেমনে বাঁধবো? ইহরাম বাঁধার সিস্টেমটা কি? মানে আমাদের কাপড় দুইটা বাঁধলেই ইহরাম হয়ে গেল। ইহরাম বাঁধার মূলত কাজ কি? ইহরাম বাঁধার জন্য কয়েকটা কাজ করতে হবে। এক নাম্বার, ইহরামের জন্য আপনাকে গোসল করে দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা অর্জন করে দিতে হবে। এরপরে পুরুষদেরকে সেলাইবিহীন কাপড় পরিধান করতে হবে। কি বিহীন বলে? সেলাইবিহীন। দুইটা কাপড় পরিধান করবে। কয়টা? দুইটা। একটা হলো ইজার আর একটা চাদর। মানে নিচের দিকে যেটা পড়ে এটা হলো ইজার, গায়ের উপরের দিকে যেটা পড়ে এটা নাম হলো চাদর। এই দুইটা কাপড় পরিধান করতে হবে। এরপরে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। কয় রাকাত নামাজ? 2 রাকাত।
2 রাকাত নামাজ আদায় করে এইবার হজের নিয়ত করতে হবে। কি করতে হবে বলেন? হজের নিয়ত করতে হবে। আপনি করে বলে এইভাবে বলতে হবে, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। সবাই আমার সাথে একটু বলেন তো, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। হে আল্লাহ, আমি হজের নিয়ত করেছি, আপনি আমার জন্য হজকে সহজ করে দেন, আমার মধ্য থেকে হজকে কবুল করেন, বলেন আমিন। এই নিয়ত করে এরপরে তালবিয়া বলতে হবে। কি বলতে হবে? তালবিয়া। তালবিয়া মানে ওই যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে তালবিয়া, এই তালবিয়া করতে হবে। এই তালবিয়া করলে তো ইহরাম বাঁধা হয়ে গেল। ইহরাম বাঁধা হয়ে গেল। তাহলে ইহরাম করব, ওযু করে ওই কাপড় পরিধান করব, 2 রাকাত নামাজ পড়ব, এরপরে আমাদের নিয়ত করে তালবিয়া করা শুরু করলে ইহরাম করব। তালবিয়া করা শুরু করলে কি ইহরাম করব। এই যে ইহরাম পাইয়া তালবিয়া শুরু হইলো, এরপরে তালবিয়া চলতে থাকবে। পাশে পাশে তালবিয়া করতে হবে, বেশি বেশি তালবিয়া করতে হবে। উঁচু জায়গায় হচ্ছেন তালবিয়া, নিচে নামছেন তালবিয়া, সর্বভূমিতে চলছেন তালবিয়া। একবার শুরু করবেন, কমপক্ষে 3 বার পাঠ করে তারপরে থামবেন। একবার যদি শুরু করেন, কমপক্ষে কয়বার করবেন? 3 বার। এভাবে তালবিয়া পাঠ করতে থাকবে। এটা হলো ইহরাম বাঁধা। তো 8 তারিখে প্রথম আমাদের কাজ হলো এই ইহরাম বাঁধা অবস্থায়, ইহরাম পরিপূর্ণ করে ইহরাম বাঁধা অবস্থায় মিনার তাবুতে অবস্থান করা। কোথায় অবস্থান করা? মিনাতে গিয়ে ইহরাম বাঁধা অবস্থায়। তাহলে 8 তারিখের কাজ হলো ইহরাম। 8 তারিখের কাজ কি বলেন? এইটা কিন্তু ফরজ। এটা কি বলেন? মনে আছে ফরজ কয়টা? 3টা। তার মধ্যে একটা পরে এই ইহরাম বাঁধা। এটা না হলে কিন্তু ফরজ হবে না। তাহলে 8 তারিখে ইহরাম বেঁধে মিনার তাবুতে অবস্থান করবে। মিনার তাবুতে অবস্থান করার পরে মিনাতে থাকবো কতক্ষণ? 5 ওয়াক্ত নামাজ মিনায় পড়া সুন্নাহ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। 8 তারিখ যোহর, আসর, মাগরিব, এরপরে ইশা, তারপরে 9 তারিখে যে ফজর আছে, এই ফজর পরে তারপরে মিনা ত্যাগ করব। তাহলে কয় ওয়াক্ত নামাজ মিনায়? এই 5 ওয়াক্ত নামাজ মিনায় পড়া সুন্নাহ। এখানে সময় অবস্থান করতে হবে। তাহলে 8 তারিখে আমরা ইহরাম বেঁধে তারপরে গেলাম মিনায়। মিনায় যাওয়ার পরে মিনায় অবস্থান করলাম, যোহর, আসর, মাগরিব, ইশা, ফজর। ফজর যখন হয়ে গেল তখন আর 8 তারিখ আছে না 9 তারিখ? আর মিনা রাত আগে আসে, ফজর না হয়েছে, মাগরিব পড়ছি মিনায়, ওই সময় কয় তারিখ শুরু হয়ে গেছে? 9 তারিখ শুরু হয়ে গেছে। ওই 9 তারিখ যে ফজরের পর, 9 তারিখ ফজরের পর এবার আমাদেরকে যাইতে হবে আরাফায়। কোথায় যেতে হবে? আরাফায়। অনেক হাদিস সাহেবরা হজে আসছেন, তাদেরকে দেখা গেছে রাত্রি মুআল্লিমরা নিয়ে গেছে। তাদের চিন্তার কোনো কারণ নাই যে তারিখ যেমন হজ হইল না, তা এটা কোনো সমস্যা নাই। এই যে 5 ওয়াক্ত বা সুন্নাহ, অনেক সময় দেখা যায় যে 5 ওয়াক্ত নামাজ কমপ্লিট করতে গেলে ওর পরে যে আরাফায় অবস্থান করা ফরজ, ওইটা কষ্টসাধ্য হয়ে যাবে, পথে ঝামেলা হতে পারে, ভিড় হতে পারে, গরমে অসুস্থ হয়ে যেতে পারে। এজন্য মুআল্লিম সাহেবরা অনেক সময় এশার নামাজ পড়ে তারপরে রওনা করে। এশার নামাজ পড়ে তারপরে কোথায় রওনা করে? আরাফায়। তাহলে মোট হলো 5 ওয়াক্ত নামাজ, ফজর পড়ে এরপরে আরাফায় রওনা করা। আরাফায় যাওয়ার পরে আরাফায় গিয়া আমরা সেখানে যোহরের আগে পৌঁছাবো। সময় পৌঁছাবো যোহরের আগে, সূর্য ডুবে যাওয়ার আগে আরাফায় গিয়ে পৌঁছালাম। আরাফায় পৌঁছানোর পরে এরপরে যোহরের রক্ত হবে। যোহরের রক্ত যখন হবে তখন আমরা যোহরের নামাজ, আসরের নামাজ, কয় ওয়াক্ত নামাজ? 2 ওয়াক্ত নামাজ ওই আরাফায় একসাথে আদায় করব। আরাফায় একসাথে আদায় করব। আরাফার ময়দানে সূর্য ঢলে যাওয়ার পর থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত এই যে সময়টা, এই সময়ের মধ্যে কিছু সময় অবস্থান করাটা ফরজ। কেউ যদি আরাফায় একদম নাই যায় তাহলে তা হজ হবে না, হবে না। যেটা আরাফার জন্য ফরজ, আরাফায় অবস্থান করা হজের মধ্যে ফরজ। তাইলে আরাফায় গিয়ে আমরা থাকবো সূর্য ঢলা থেকে নিয়ে কোন পর্যন্ত? সূর্য অস্ত পর্যন্ত, মাগরিবের রক্ত হওয়ার আগ পর্যন্ত। এই মাগরিবের রক্ত হওয়ার আগ পর্যন্ত এই যে সময়টা, এর মধ্যে নামাজ হলো কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত, যোহর আর আসর। এই যোহর আসর করবো কিভাবে? যোহর আর আসর একত্রে পড়তে হবে। কিভাবে পড়তে হবে বলেন? একসাথে যোহর আর আসর এই 2 ওয়াক্ত নামাজ। এটা ইমাম সাহেব এইভাবে পড়ায়, এইভাবে আমরা এখানে 2 ওয়াক্ত নামাজ যোহর আর আসর ইমামের সাথে এখানে আদায় করে দেবো। কসর করতে হয়, একসাথে করতে হয়। মানে 4 রাকাতের নামাজ 2 রাকাত করে পড়তে হয় এবং এখানে এই একসাথে যোহর আর আসর মিলাই করতে হয়। পরে তারপরে অবস্থান করবো, অবস্থান করছি, দোয়া করছি, আমরা তাসবিহ বলবো। এরপরে যখন মাগরিবের রক্ত হয়ে যাবে, সূর্য অস্ত চলে গেছে, এইবার আমাদেরকে এখান থেকে রওনা করতে হবে মুজদালিফা। কোথায় রওনা করতে হবে? তখন কি 8 তারিখ আছে, 9 তারিখ আছে বলে? মাগরিব হয়ে গেছে, কয় তারিখ? 10 তারিখ। তাহলে 10 তারিখে আমরা এই দ্বিতীয় দিনে চলে আসছি। 8 9 শেষ করে দ্বিতীয় দিন 10 তারিখে আসছি।
10 তারিখে কাজ হলো, মাগরিবের সাথে সাথে যখন সন্ধ্যা হয়েছে, দিন যখন 10 তারিখ যখন শুরু হয়েছে, আমরা যাবো আরাফাত থেকে মুজদালিফায়। মুজদালিফায় গিয়া মুজদালিফায় ওই যে আরাফার ময়দানে মাগরিবের রক্ত হওয়ার পরেও মাগরিব পড়ি নাই, ওই মাগরিবের নামাজ এইবার গিয়া মুজদালিফাতে মাগরিব আর ইশা, এখানে যেভাবে যোহর আর আসর একসাথে পড়ছিলাম, ওইখানে মাগরিব আর ইশা গিয়া একত্রে আদায় করব, জমাত আসর, মানে 2 রাকাত করে একসাথে এই 2 ওয়াক্তের নামাজ আমরা আদায় করব। ওইখানে 2 রাকাত নামাজ, ওইখানে 2 ওয়াক্তের নামাজ একসাথে আমরা আদায় করার পরে সারা রাত্র মুজদালিফায় অবস্থান করতে হবে। ফজরের রক্ত যখন হবে, ফজরের রক্ত হওয়ার পরেই একদম অন্ধকার থাকতে, রক্ত হওয়ার সাথে সাথে ওখানে ফজরের নামাজ আদায় করে। ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্য উদয় অল্প সময়, খুব বেশি সময় না, একদম অক্ষের শুরুতে যদি আপনি ফজর পড়েন তাহলে ফজরের নামাজের পরে দেখা যায় 45 মিনিট বা 1 ঘন্টার মতো সময় থাকতে পারে, ফজর থেকে নিয়ে নামাজের পর থেকে নিয়ে সূর্য উদয় পর্যন্ত। এই যে 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো সময়, এই সময়ের মধ্যে মুজদালিফাতে এক মুহূর্ত হলেও অবস্থান করা উচিত। এই অবস্থান করাটা কি বলে? মুজদালিফাতে অবস্থান করা। আমরা যে কাজগুলো শুরু করছি এর মধ্যে ফরজ আমাদের 2টা হয়ে গেছে, ইহরাম বাঁধা, আরাফায় অবস্থান করা। ওয়াজিব ছিল 6টা, তার এক নাম্বারটা শুরু হলো মুজদালিফায় অবস্থান। মুজদালিফায় সূর্যোদয়ের আগে কিছু সময় অবস্থান করেই সূর্যোদয়ের আগে আমাদেরকে রওনা করতে হবে। ওই যে মিনায় ছিলাম, সেই কোন জায়গায়? মিনায় আয়েশা এইবার আমাদেরকে পাথর নিক্ষেপ করতে হবে। কি করতে হবে বলেন? পাথর। 10 তারিখে অনেকগুলো কাজ, এটা মনে রাখবেন ভালো করে। বাসের কাছে অনেকগুলো কাজ হলো 10 তারিখে। কোরবানির দিন, এটা আমাদের কোরবানির দিন, এই কোরবানির দিনে ওইখানে 10 তারিখে অনেকগুলো কাজ 10 তারিখে। এক নাম্বার আমাদের 10 তারিখে মুজদালিফায় আসতে হলো, মুজদালিফায় অবস্থান করতে হবে। এরপরে সূর্যোদয়ের আগে আমরা মিনায় যাব, গিয়া পাথর মারতে হবে। পাথরের স্থান হলো 3টা। কয়টা? 3টা। কয়টা স্থান? 3টা। এই 3টা খুঁটির একটার নাম হলো জামাতে ছোট খুঁটি, বড় খুঁটি, মাঝারি খুঁটি আর বড় খুঁটি। ছোট খুঁটি, মাঝারি খুঁটি আর বড় খুঁটি। এই যে 3টা জামাত, এই 3টা জামাতের মধ্যে 10 তারিখে পাথর মারতে হবে একটা। কয়টা? বলেন কয়টা পাথর মারতে হবে 10 তারিখে? একটা। 3টা না, কয়টা পাথর মারতে হবে? একটা। কোন টাইম মারবে? পছন্দ মতো না, রাসূলুল্লাহ নির্ধারণ করে দিয়েছেন বড় সেইটাই, বড় শয়তানরে প্রথম দিন পাথর মারতে হবে। কোন শয়তানকে? বড় শয়তানকে। বড় জায়গায় যাইয়া প্রথম দিন 7 বার পাথর নিক্ষেপ করতে হবে। 7টা পাথর ওই বড় আখামায় নিক্ষেপ করতে হবে। জামাতে, বড় জামাত যেটা, পাথরটা এইভাবে দেশের থেকে নিয়ে যাওয়া লাগবে না। ওই যে মুজদালিফায় অবস্থান করছে, ওই মুজদালিফা হলো পাথরের এলাকা, ওইখানে ছোট 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 পাথর পাওয়া যায়। এইখান থেকে আপনাকে পাথর সংগ্রহ করতে হবে। পাথর মারা হজের মধ্যে কোনো কাজের পুনরাবৃত্তি নাই, প্রত্যেকটা কাজ একবারই শেষ। ইহরাম বাঁধতে একবার, ইহরাম বাঁধতে কুলিয়ে বাঁধতে শেষ, আরাফাতে একবারই অবস্থান, মুজদালিফাতে একবারই অবস্থান, কুরবানি একবারই, মাথামুন্ডন একবারই, তওয়াফ জিয়ারা এটা একবারই। কিন্তু একটা কাজ পুনরাবৃত্তি আছে, ওই কাজটা হলো পাথর নিক্ষেপ করা। কিভাবে বলেন? পাথর নিক্ষেপ করা। করার পর 3 দিন পাথর নিক্ষেপ করতে হয়। কয় দিন? 3 দিন। আর কারো কারো জন্য 4 দিন। কারো কারো জন্য কি? 4 দিন। সেটা কাজ আমরা বলতেছি। কয় দিন পাথর নিক্ষেপ করতে হয়? 3 দিন। আর কারো কারো জন্য 4 দিন। তো 10 তারিখে প্রথম কাজ হলো, যখন ওই মুজদালিফা থেকে মিনায় যাব, গিয়া বড় জায়গায় পাথর নিক্ষেপ করব। ওই মুজদালিফা থেকে পাথর সংগ্রহ করতে হবে। মুজদালিফায় ছোট ছোট পাথর আছে, পাথরগুলো নিয়ে আসতে হবে। কয়টা পাথর নিবেন? কমপক্ষে 49টা পাথর এখান থেকে নিবেন। কয়টা? 49টা। সবচেয়ে ভালো হয় 70টা পাথর নিবেন। কয়টা পাথর? 70টা। কয়টা পাথর নেবেন? 70টা। কয়টা? 70টা পাথর এখান থেকে নিয়ে যাবেন। কয়টা পাথর নিয়ে যাবেন? 70। এই 70টা পাথর নিয়ে প্রথম দিনে মারবেন 7টা। প্রথম দিনে কয়টা মারতে হবে? 7টা। এরপরে 11 তারিখে আবার পাথর নিক্ষেপ করতে হয়। সূর্যাস্তের পরে মিনায় অবস্থান করে 11 তারিখে পাথর নিক্ষেপ করতে হয় 7টা। আর 3 সাথে 21টা, 3 তারিখে 7টা করে 3 সাথে 21টা। আবার 12 তারিখে 3 সাথে 21টা। এই মোট 49টা। কয়টা? 21 দুগুণে 42 আর 7 প্রথম দিনে মারছিলেন। এগুলো 49টা। এই 49টা পাথর মাইরা সন্ধ্যার আগে, 12 তারিখ সন্ধ্যার আগে মিনার থেকে চলে আসতে হয়। তো অনেক মানুষ উপলব্ধি হয়ে গেছে এই যে দীর্ঘ পথ মাথা চড়া করতে করতে মাথা ভুলে গেছে, অবস্থ দুনিয়া সন্ধ্যার আগে মিনার থেকে বের হতে পারে। সন্ধ্যার আগে কি করতে পারবে? সন্ধ্যার আগে যদি মিনার থেকে বের হতে না পারে, তাহলে সন্ধ্যার পরে বের হওয়া যাবে না, আবার ওই মিনায় থাকতে হবে। মিনারটার মধ্যে থাইকা 13 তারিখ জরুর পর্যন্ত থাইকা সূর্য অস্ত যখন হয়ে যাবে, এই সূর্য ঢলে পড়ে যখন মধ্য আকাশের অন্যদিকে
সূর্য যখন চলে যাবে তখন আবার এই একই জায়গায় পাথর মারতে হবে, আবার 21টা। এই জন্য মোট পাথরের কথা বলছি ভাইরা 70টা, 49 আর 70টা পাথর নিয়ে যাবে। কারণ বড় কারণে যদি আপনি এখান থেকে বের হতে না পারেন তাহলে পরের দিন আবার পাথর মারবেন। এই 70টা পাথর মোট হলো ওইখানে মারতে হবে। এই 70টা পাথর মারানো আছে। তাহলে 10 তারিখে হলো 7টা পাথর মারতে হবে একটা কবিতে। কয়টা কবিতে? একটা কবিতে। এই 7টা পাথর মেরে এসে তারপরে আপনাকে কোরবানি করতে হবে। কি করতে হবে? কোরবানি করতে হবে। কোরবানি হয়ে গেলে এবার মাথা মুন্ড ছেড়ে দেবে। কি করতে হবে বলেন? মাথা মুন্ড। এই মাথা মুন্ড যখন হয়ে যাবে এইবার মোটামুটি আপনি যে এতদিন ইহরামের কাপড়টা পরা ছিলেন এই ইহরাম আপনার জন্য শেষ। আপনি হালাল হয়ে গেছেন। ইহরামের কাপড় কিনা এখন স্বাভাবিক পোশাক, সেলাই যুক্ত যে পোশাক আছে এই পোশাক আপনি পরতে পারবেন। পাঞ্জাবি, পাজামা, প্যান্ট শার্ট যা পরে এগুলো পরতে পারবেন। এই ইহরাম শেষ। এই ইহরাম শেষ যখন কোরবানি হয়ে গেল, মাথা মুন্ড হয়ে গেল, এইবার 10 তারিখে আরেকটা ফরজ কাজ আছে। সেইটা হলো 10 তারিখে আপনারে গিয়া কাবা ঘর তওয়াফ করতে হবে। কি ঘর তওয়াফ করতে হবে? কাবা ঘর। এটা 10 তারিখে কাবা তওয়াফ করা ফরজ, আমাদের ফরজ বিধান। কাবা তওয়াফ করতে হয় 7 বার। 7 বার প্রদক্ষিণে এক তওয়াফ হয়। তাহলে একটা তওয়াফ করতে হবে। কয়বার ঘুরলে এক তওয়াফ হয়? 7 বার ঘুরলে এক তওয়াফ হয়। তওয়াফ শুরু হবে কোন জায়গা থেকে? কাবা ঘরের পাশে এক জায়গায় দেখবেন এক কর্নারে হজরে আসওয়াদ রাখা। কি রাখা আছে? রূপা ফেরের দিয়ে আমার মধ্যে কারো একটা পাথর রাখা। এই হজরে আসওয়াদ রাসূলুল্লাহ বলছেন যে কিয়ামতে হজরে আসওয়াদের চোখ থাকবে, চোখ দিয়ে দেখবে, জিহ্বা থাকবে, জিহ্বা দিয়ে কথা বলবে। যারা তাকে হজরে আসওয়াদকে যারা চুম্বন করছে অথবা ভিড়ের কারণে চুম্বন দিতে পারে না, দূরের থেকে ইশারার মাধ্যমে চুম্বন করছে, এই পাথর কিয়ামতে তাদের জন্য সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে এই দুইটা পাথর আছে মক্কার পাশে, একটা হলো হজরে আসওয়াদ আর একটা হলো মাকাম ইব্রাহিম। এই দুইটা জান্নাত থেকে সরাসরি আমাকে পাথর বলেন সুবহানাল্লাহ। ওই হজরে আসওয়াদ থেকে তওয়াফ শুরু করতে হবে। হজরে আসওয়াদ থেকে তওয়াফ শুরু করবেন। প্রথম দিন তওয়াফ একটু জোরে জোরে হেঁটে করতে হবে। কি করে করতে হবে বলেন? জোরে জোরে। এই জোরে জোরে চালু ঢেলে দিলে দিলের নাড়ায় চালায় তারপরে এই তওয়াফ করতে হবে। তারপরে 4টা তওয়াফ আস্তে আস্তে স্বাভাবিকভাবে ইস্তিকামে করতে হবে। তওয়াফ শুরু হবে হজরে আসওয়াদ থেকে, শেষ হবে আমার এসে কোন জায়গায়? হজরে আসওয়াদ। ঘুরবেন কোন দিকে? ঘোরার নিয়মটা হলো বাম হাতটা কাবার দিকে রেখে করলে আপনি সঠিক করতেছেন। আপনি যখন ঘুরবেন তখন আপনার বাম হাতটা কোন দিকে থাকবে? কাবার দিকে। কাবার দিকে বাম হাতটা রেখে তারপরে ঘুরবেন। এই ঘুরতেছেন হজরে আসওয়াদ থেকে শুরু করছেন, এরকম ঘুরতে 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 আবার আয়েশা হজরে আসওয়াদে এক চক্কর হইল। আবার ঘুরলেন, আবার আয়েশা হজরে আসওয়াদে এক চক্কর হইল। আবার ঘুরলেন, এইভাবে 7 বার চক্কর দিলেন। হজরে আসওয়াদে শুরু, হজরে আসওয়াদে শেষ। প্রত্যেকবার যখন হজরে আসওয়াদে আসবেন প্রত্যেকবার হজরে আসওয়াদকে চুম্বন করবেন আর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই তাকবীরগুলো এখানে বলবেন আর এইভাবে তওয়াফ করতে থাকবেন। তওয়াফ শেষ, এইবারে হলো সাই করতে হবে। কি করতে হবে? সাই করতে হবে। সাই মানে হলো সাফা মারওয়া দৌড়াতে হবে। কোথায় দৌড়াতে হবে? সাফা মারওয়ায়। দৌড় শুরু হবে সাফা থেকে। কোন জায়গা থেকে শুরু? সাফায়। মারওয়ায় গিয়ে শেষ। এই জায়গায় মোট 7 বার দৌড়াইতে পারে। সাফা থেকে মুজদালিফা একবার, মুজদালিফা থেকে সাফা 2 বার, আবার সাফা থেকে মুজদালিফা 3 বার। এইভাবে করে অনেকে হিসাব করে সাফা থেকে মুজদালিফায় যাই আবার সাফায় এসে একটা তা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়াই এক দৌড়। এইভাবে করে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এইভাবে 7 বার। মানে যাওয়া আসা যাওয়া আসা। এরপরে ষষ্ঠবারেও যাবেন কোথায়? সাফায়। সপ্তমবারে গিয়ে মারওয়ায় দৌড় শেষ হয়ে যাবে। এই সাফা মারওয়ায় দৌড় শেষ করলে মোটামুটি আপনার আলহামদুলিল্লাহ বলেন মোটামুটি হাদিস হয়ে গেছে। কাজ বাকি আছে মাত্র একটা। 9 কাজের একটা কাজ বাকি আছে। কয়টা কাজ বাকি আছে? একটা কাজ। এই একটা কাজ হইল ওই যে কয়দিন আমরা কাবায় থাকবো, যে কয়দিন এই মক্কায় থাকবো, এই কয়দিন আলহামদুলিল্লাহ থাকতেছি, নামাজ যাবেন, তওয়াফ করবেন, চলতে থাকবে। যখন যেদিন বিদায় হয়ে চলে আসবো ওই দিন বিদায়ের বেদনা নিয়ে কাবাকে একবার তওয়াফ করতে হবে। বিদায়ের বেদনা নিয়ে কাবা থেকে যে চলে যাচ্ছে কিন্তু অন্তরে একটা কষ্ট অনুভব করতে হবে, চোখের থেকে পানি আসতে হবে। কাবা যে আমি কাবা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, এজন্য আমার ঘর থেকে আমি দূরে সরে যাচ্ছি, এই জন্য একটা বেদনা হৃদয় নিয়ে কাবা ঘরকে শেষবারের মতো বিদায় একটা তওয়াফ করতে হয়। এই তওয়াফটার নাম হলো তওয়াফুল বিদায়। এটা আমাদের জন্য ওয়াজিব। এটা আমাদের জন্য কি বলে? ওয়াজিব। এই তওয়াফ করে যখন আমরা বাড়িতে আসবো, একজন হাজি সাহেব যখন এই কাজগুলো করে বাড়িতে আসবে, আল্লাহ রাসূল বলেন মান হাজ্জা ফালাম ইয়াফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যেই ব্যক্তি এরকম সুন্দরভাবে কোনো পাপ কাজ না করে অশ্লীল কাজের মধ্যে লিপ্ত না হয়ে হজের এই কাজগুলো সম্পাদন করে বাড়িতে আসে, ওই ব্যক্তি শব্দ ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আসে।
তাহলে এইবার আমরা আবার একটু সংক্ষেপে খেয়াল করি, কয় দিনে কয় জায়গায় কয় কাজ করার নাম, কয় কাজ করার নাম। বস কাজ শুরু হবে কয় তারিখে? 8 তারিখে। 1 নাম্বার কাজ ইহরাম বেঁধে আমরা মিনায় অবস্থান করব। 2 নাম্বার 8 তারিখ অবস্থান করে 9 তারিখে ফজরের নামাজ পড়ে তারপরে আরাফায় যাব। 2 নাম্বার কাজ আরাফায় অবস্থানটা ফরজ। এরপরে আরাফায় অবস্থান করে সূর্য অস্তের পরে সেখান থেকে আমরা যাব মুজদালিফায়। 3 নাম্বার কাজ মুজদালিফায় অবস্থান করে ফজরের নামাজ পড়ে সূর্য উদয়ের আগে আবার মিনাতে আসব। এই মিনাতে আসার পরে 4 নাম্বার কাজ হলো জামাতে পাথর নিক্ষেপ করা। এরপরে 5 নাম্বার কাজ হলো পশু জবাই করা, কুরবানি করা। 6 নাম্বার কাজ হলো আপনার মাথা মুন্ডন করা। তারপরে 7 নাম্বার কাজ হলো কাবা ঘর তওয়াফ করা। এটা মিনার থেকে কাবা চলে যেতে হবে, কাবা ঘর তওয়াফ করতে হবে, তওয়াফে জিয়ারা এটা করতে হবে। এটা হলো 8 নাম্বার কাজ। তারপরে 9 নাম্বার 7 নাম্বার কাজ। 8 নাম্বার কাজ হলো সাফা মারওয়া সাই করা। আর সর্বশেষ যেদিন চলে আসবে সেদিন বিদায় তওয়াফ করে চলে আসলে এই 9 কাজ করলে হজ আদায় হয়ে যাবে। এর মধ্যে কয়টা কাজ ফরজ? 3টা। রাসূল বলে কয়টা কাজ ফরজ? 3টা। 1 নাম্বার কি? 2 নাম্বার আরাফায় অবস্থান করা। 2 নাম্বার 3 নাম্বার কাবা ঘর তওয়াফ করা। এটা 10 তারিখের তওয়াফ। এই 3টা জান কোরআন দিয়ে হইলো। আপনি যার সাথে যান যে আপনারা নিয়ে যাবে এই 3টা আপনার ঠিক আছে কিনা এটা নিজে খেয়াল রাখবেন। এই 3টা কোনটা যদি ছুটে যায়, কোনটা যদি নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট জায়গায় না হয়, আপনি গেলেন আরাফায় অবস্থান করতে 11 তারিখে 10 তারিখে হবে নাকি? যে না 9 তারিখে তো করতে পারি না, এবার 10 তারিখে যাই আরাফায় কিছু সময় দেখতে হবে না। এই যে 3টা কাজ যে সময় নির্দিষ্ট সময় নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট জায়গায় এই 3 কাজ আপনাকে করতেই হবে। এই 3টা যদি ছুটে যায় হত্যা। আর এরপরে বাকি হলো 6টা। ওই 6টা কাজ করার চেষ্টা করবেন, অবশ্যই করার চেষ্টা করবেন। কোনটা যদি ভুলে ছুটে যায় তাহলে জরিমানা আদায় করবে, হযরত আদায় হবে। তবে জরিমানা দিয়ে কাজ করা কিন্তু খুব একটা ভালো নাকি বলেন? ভদ্র মানুষকে এই কাজগুলো করে নাকি? হ্যাঁ, ভদ্ররা যারা তারা সব থেকে সবকিছু বুঝে গেছে এই চলে, তারা জরিমানা দিয়ে কাজ আদায় করে না। কিন্তু খুব সতর্ক। হজ এটা কঠিন একটা কাজ, নামাজ সহজ কাজ, হজ কিন্তু অনেক কঠিন কাজ। আগেই বড় একটা কষ্ট স্বীকার করতে হয়। হজের কথা আসছে, হজের আরেকটা হলো সবর, ধৈর্য ধরা, ধৈর্য। হজের কাজের ধৈর্য। এখানে ধৈর্যের সাথে কাজগুলো কি করতে হবে? সম্পাদন করতে হবে। যদি করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। এরপরে হাদিসের মধ্যে আছে যে কবুল হজ, যে ব্যক্তি জীবনে কবুল হজ করতে পারলো এই হাজির জন্য একমাত্র প্রতিদান হলো আল্লাহর জান্নাত। বলে সুবহানাল্লাহ। মানে হাজী সাহেবকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এই কাজগুলো আমরা এই যে শুনলাম, এই শুনলাম পরে মনে মনে একটু করতে ইচ্ছা লাগে না? এই জায়গাগুলো গত সপ্তাহে বলছে যে কাবা দুনিয়ার সর্বপ্রথম ঘর, কাবা ঘরের পাশে পাথর আছে, ওই হজরে আসওয়াদ, মাকাম ইব্রাহিম, জমজম কূপ আছে, এরপরে সাফা মারওয়া কত সুন্দর পাহাড়, সেইখান থেকে আপনি মিনায় যাবেন। এই যে কোরবানি কি আপনি মিনায় এখানে জমে গেছে, এইগুলো আপনি সেখানে সব নিজের চোখে দেখবেন। এরপর আরাফাত ময়দানে যাবেন, আরাফাত ময়দানে কেমন সংগঠিত হবে সেই রকম ময়দান এটা নিজের চোখে দেখতে মনে চায় না? আল্লাহ তাআলা আমাদের সকলকে হাজ্জি হিসেবে কবুল করেন, আল্লাহর ঘরে হজ করার মতো তৌফিক দান করেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।